আমরা আজকে সংস্কার চাই, যেটা নিয়ে আমাদের এই এতগুলি রক্তের বিনিময়ে, এতগুলি জীবনের বিনিময়ে এই সরকার আসলো। এইটা আমরা চাইছিলাম যে আপনার যত সময় নিয়ে হইলেও একটা সুন্দর পরিবেশ তৈরি করে যাতে নির্বাচন হয়। 8 আগস্ট যখন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, প্রত্যাশা বিশেষ আকাশচুম্বী একটি প্রত্যাশা ছিল মানুষের, যে অনেক কিছুরই আমরা পরিবর্তন পাবো বা মানুষের জীবনে এক ধরনের স্বস্তি আসবে। অর্থাৎ 5 আগস্টের আগের যে অবস্থা, তার একটা বিশাল পরিবর্তন চেয়েছিল দেশের মানুষ। আমরা সেখানে আপনার মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার বিজ্ঞ সহ দুজন আলোচক, বিশেষ করে বিএনপির নেতা, আমাদের একজন সজ্জন হাস্যোজ্জ্বল একজন নেতা আমাদের, এবং ধন্যবাদ এসএটিভির শ্রোতাদের রাত 11টা পর্যন্ত এই প্রোগ্রামকে দেখার জন্য। অ্যাকচুয়ালি 100 দিন না, আমি জুলাই থেকে স্টার্ট করতে চাই, ওর আগের থেকে স্টার্ট করতে চাই এমনভাবে যে অ্যাকচুয়ালি তো জনগণের একটা প্রত্যাশা ছিল যে দেশের পরিবর্তন আসবে। আর আমাদের এই সাবকন্টিনেন্টালে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সবসময় যে এন্টি গভর্নমেন্টের একটা জনগণ থাকে বা একটা ভোটার থাকে। তো সেই থেকে আমরা বিগত 2014, 2018, 2024 এসে কিন্তু আমরা ভোট দিতে পারি না। এটা একটা জনগণের ভিতরে একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে হয়তো এই সমন্বয়কারীরা অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু এদের পিছনে যারা সাধারণ জনগণ, সাধারণ স্টুডেন্ট, বা আপনি এই প্রথম আমরা দেখলাম যে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলি, এরা তো একটা এলিট সোসাইটির ফ্যামিলির থেকে এই স্টুডেন্টগুলি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এরা কিন্তু এই সোসাইটি থেকে বের হয়ে এসে কিন্তু এই আন্দোলনে যোগ দিছে, এবং অনেকের জীবন নাশ হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, অন্য অন্য ব্রাকের হয়তো ক্ষতি হয়নি, কিন্তু ব্রাকের অনেক কিছু ক্ষতি হয়েছে। এরকম অনেক ইউনিভার্সিটির ছেলেরাই মারা গেছে, পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করছেন। অনেকের 2টা চোখ নেই, অনেকের 1টা চোখ নেই, 1টা পা চোখ নেই। এই জন্য এই গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার হইল, যখন আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা এই আপনার একটা সরকার গঠন করতে যাচ্ছে, তখন আমাদের প্রত্যাশাটা অনেক অনেক হায়ার লেভেলে আসলো। এবং আমরাই কিন্তু তখন বলছি যে এত তাড়াহুড়া কেন নির্বাচনের জন্য। আমরা কিন্তু এই টক শোতে অনেকবার প্রতিবাদ করছি যে না, এত তাড়াহুড়া কেন নির্বাচনের সংস্কারটা আগে করুক। আমরা আজকে সংস্কার চাই, যেটা নিয়ে আমাদের এই এতগুলি রক্তের বিনিময়ে, এতগুলি জীবনের বিনিময়ে এই সরকার আসলো। এইটা আমরা চাইছিলাম যে আপনার যত সময় নিয়ে হইলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যাতে নির্বাচন হয়। কিন্তু সেই আশার অনুরূপ আমরা এই দেশের সাধারণ জনগণ বা যারা আমরা এটার হয়তো পর্দার আড়াল বা টিভির পর্দা তো ছিল না, ধরেন কিছুটা হলেও এই মোবাইলের মাধ্যমে সংস্কারের যে অগ্রাধিকার আপনি বলছিলেন, যেটি যে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া উচিত, সংস্কার করেই নির্বাচন, অর্থাৎ যে পুরনো যে ব্যবস্থা বিধিবিধান যেটি ছিল সেটাকে আমরা একটু পরিবর্তন করে ভালো বিধি ব্যবস্থা, মানুষের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সে ধরনের পরিবেশ তৈরি করার দরকার ছিল। আপনার কি মনে হয় যে সেইখানে কোনো ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার হাঁটছে, এরকম কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? এরকম আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ জানি না পর্দার আড়ালে কী হচ্ছে। কারণ বিএনপির সাথে প্রতি মাসেই একটা করে মিটিং হচ্ছে, বিভিন্ন রাজনীতি দলের সাথে ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, জানি না পর্দার আড়ালে কী হচ্ছে। বাট এতটুকু বোঝা যাচ্ছে যে যেভাবে আমরা আশা করছিলাম যে দৃশ্যমান কিছু দেখব, আজকে এই 100 দিনে দৃশ্যমান দেখতে পারিনি, বরঞ্চ বাজারের যে অবস্থা। এই কারণেই কি বিএনপি বারবার দ্রুত নির্বাচনের কথা বলছে? আপনার কি মনে হয়? যে আমার কাছে কেন যেন তাই মনে হয় যে এদেশের নির্বাচনটাই মুখ্য, এবং রাজনীতিবিদরাই রাজনীতি করবেন। তাদের হাতে যদি আপনি না ছেড়ে দেন, তাহলে হয়তো বা একটা সময় আইসা আমরা যে প্রত্যাশাটা ছিল এটা খুবই ক্ষতিগ্রস্ত হবে, এবং বিশেষ করে গণতন্ত্রটা আবর্ণ একটা ঝাঁকি খায়, আবর্ণ একটা হুমড়ি খেয়ে পড়ে। এটা আমাদের একটা আশঙ্কা আছে। কারণ আশঙ্কা থাকার কারণে এর পিছনে অনেকগুলি ব্যাপার আছে। আপনি দেখেন যে 2-1টা হয়তো আপনি বলতে পারেন যে ব্যাংকিং সেক্টরটা হয়তো বিগত যে সরকার এই দেশ থেকে চলে গেছেন, হয়তো থাকলে আরও হয়তো ক্ষতিগ্রস্ত হইতো, বা ডলারের যে রিজার্ভ এখন হয়তো আমরা 20 বিলিয়নে এসে থামছি। কিন্তু
এইটা হয়তো হইতো না, এইটুক জায়গা হয়তো আপনার প্রাপ্তিতা আছে এই সরকারে, কিন্তু আইন শৃঙ্খলা বলেন, তারপরে এই বাজার নিয়ন্ত্রণটা বলেন, বা এই সামনে রমজান মাসে আমরা যখন আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, দেখছি দফায় দফায় NSI DGFI প্রচুর মিটিং হতো, প্রচুর, তারপরে ভোক্তা অধিকারের প্রচুর মিটিং হতো, তার বাদে এই কাজগুলি কিভাবে করা যায়, কিভাবে করানো যায়। এখনও কিন্তু এখন ওই একটা কথা আছে না, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এই অবস্থাটা এইরকম হয়েছে। দেখেন আজকে 1 মাস ধরে খেজুরের নিয়ে অনেক দেন দরবার হচ্ছে। আজকে আমি একটা চ্যানেলের দেখলাম যে গত বছরের তুলনায় 50% এই পর্যন্ত বাংলাদেশ এবং চিটাগাং পোর্টের রিপোর্ট, এই দুইটা মিলিয়ে দেখলাম যে 50%ও খেজুর ইম্পোর্ট হয় না। আচ্ছা আসেন, এখন সৌদিতে কিন্তু খেজুরে এবার বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হলে কিন্তু খেজুর নষ্ট হয়ে যায়, বুঝছেন। জুলাই আগস্টে প্রচুর বৃষ্টি হয়েছে, ওখানে প্রচুর খেজুর নষ্ট হয়েছে এবং দামও খুব উচ্চ গতিতে। তো এখন যত দিন যাবে, কারণ এই খেজুরটা কিন্তু নামে জুলাই আর আগস্টে, যত দিন যাবে ওরা কিন্তু এই দাম বাড়তে থাকবে। তো এই যে এখনও সরকার সিদ্ধান্তহীনতা ভুগতেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না যে এই খেজুরটা, কারণ আমরা রমজান মাসে আপনি ভালো করে জানেন, একটা রিক্সা চালাতে গেলে একটা শিল্পপতি একটা খেজুর দিয়ে অন্তত পানিটা মুখে দেন, কিন্তু এখনও আমি দেখতেছি না দৃশ্যমান কোনো এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন। আসেন বাবলু ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমি সংযোজন করতেছি একটু ছোট্ট করে। অনেক সময় বলেন ওই তেলের মূল্য বেড়ে গেছে, চিনির মূল্য বেড়ে গেছে, আচ্ছা আপনি কি বলেন 5%, আমি আজকে দেখলাম 5% ব্যাট কমাইছে, বাট 25% যে ডলারের দাম বেড়ে আছে, এটাও তো আপনার চিন্তা, আপনার মাথায় রাখতে হবে।